এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু 24 ঘন্টা টহলে রয়েছে। হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তারা মুসলিম সহ অন্যান্য ধর্ম অবলম্বীদের সাথে নিয়েই কিন্তু এই উৎসবটি পালন করা হচ্ছে। তবে এই উৎসবকে ঘিরে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীকে তারা কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে নৌবাহিনীর খুলনা অঞ্চলের নৌপ্রধান সহ এখানকার কোস্টগার্ড পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু 24 ঘন্টা টহলে রয়েছে। তারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সুন্দরভাবে এই শারদীয় পূজা উৎসব পালন হচ্ছে এবং আমাদের এখানে আনসার ভিটিভি বা র্যাব, পুলিশ, নৌবাহিনী সকল বাহিনী সবার সহযোগিতা এবং সবাই এখানে আসে সঠিকভাবে ডিউটি পালন করে যাচ্ছে। সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন এই শারদীয় দুর্গা উৎসবটা সম্পূর্ণ হয় সে পর্যন্ত আমরা এখানে দায়িত্বরত থাকব। আমাদেরকে আনসার ভিটিভি থেকে মানে প্রশাসন থেকে আমাদের এখানে দায়িত্বে অবগতি করছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা আনসার যারা আছি তারা সবাই হচ্ছে গিয়ে মানে পাহারা দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আমরা বিভিন্ন নিরাপত্তা কাজে নিয়োজিত আছি। এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে যে যাতে এই দুর্গাপূজার সবগুলো অনুষ্ঠান খুব সুন্দরভাবে এবং সুচারুভাবে হতে পারে। এই জন্য আমাদের যেসব জায়গায় আমরা নিয়োজিত সব জায়গায় সবাই অত্যন্ত সজাগভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে এবং আমরা আশা করি এটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই দুর্গা উৎসবকে ঘিরে সবার মনে কিন্তু একটি আনন্দের আমেজ বয়ে যাচ্ছে। তারা কিন্তু সেটা চেষ্টা করছে এবং এই হিন্দুদের এই যে বড় উৎসব অর্থাৎ দুর্গা উৎসব এটাকে পালন করার জন্য, এটাকে সুন্দর করার জন্য সর্বস্তরের মানুষ কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এখানে গত 3 দিন যাবৎ আজকেরও সকালে অসংখ্য লোক এখানে এসেছে। কোনো রকম কারো ধর্মে যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং সব ধর্মের মানুষ একাত্রে বসবাস করতে পারলেই একটি দেশকে সমৃদ্ধশালী করতে পারবে সেই প্রত্যাশা করছে এখানকার বসবাসকারীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।